আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কিছুই তো বুঝলাম না। আজকের ভিডিওর প্রথমে আমি দেখাবো আমার যে ছাদ বাগান রয়েছে সেখানের বেশ কিছু ভেজিটেবল আমি হারভেস্ট করেছি উইথ মাই মাদার অ্যান্ড মাই ফাদার। সো আপনারা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কি পরিমাণের ভালো ফলন হয়েছে আমার বাগানে। তো আসলে যতটুকু দরকার ছিল আম্মু ততটুকুই প্লাগ করেছে। আর এই যে আমার বাবা আম্মুকে হেল্প করছিল। এগুলো হচ্ছে গ্রিন চিলিস। সো আমাদের যখনই খুব আর্জেন্টলি দরকার হয়, বাসায় চিলিস থাকে না, তখন আমরা ছাদ থেকে সংগ্রহ করি। আসলে নিজের গাছের জিনিস খেতে আলাদাই মজা লাগে, আর সেটা যদি হয় নিজের পরিশ্রমে করা তাহলে তো আর কোনো কথাই নেই। আমাদের ছাদের এই গাছটাতে বাম্পার ফলন হয়, কিন্তু এই মরিচগুলো অসাধারণ রকমের ঝাল। আসলে বাজারে এরকম ঝাল মরিচ পাওয়া যায় না, যেহেতু প্রচুর পরিমাণে ফরমালিন ইউজ করা হয়, আর যেহেতু এগুলো ফ্রেশ এবং টাটকা, দেখলেই আসলে মনটা জুড়িয়ে যায়। এছাড়া রয়েছে একটা পার্পলি স্টোনের একটা মরিচ, এটা অত বেশি ঝাল না, এটা আসলে একটা সুইট টাইপসের একটা মরিচ আর কি, বাট স্টিল এই মরিচটা আমার খুবই পছন্দ, কজ এটার কালারটা আমার ফেভারিট কালার, পার্পল। আর এখানে আমাদের যে লাউ গাছ আছে, ওই লাউ গাছে একটা লাউ ধরছে। এছাড়াও অনেক অনেক লাউ আছে, মাশাআল্লাহ আমাদের লাউ বেশ ভালো হয়ে ধরছে। এগুলো টমেটোস, আমি আগেও দেখেছিলাম বাট পাকেনি দেখে হারভেস্ট করিনি, বাট এখন এগুলো পেকে গেছে। এটা অলমোস্ট বেগুন মরিচ এগুলো হারভেস্ট করার 5-6 দিন পরের একটা ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন টমেটোগুলো কি পরিমাণের ফ্রেশ। আসলে এরকম ফ্রেশ জিনিস যদি আমরা তরকারিতে রান্নার জন্য ইউজ করি, তাহলে সে তরকারিটা যেন এক্সট্রা একটা টেস্ট হয়। আসলে সত্যি কথা যেটা সেটা। আর আমার তো খুবই ভালো লাগছে এতগুলো ভেজিটেবলস হারভেস্ট করার পরে, যেহেতু পুরোটুকুই নিজের পরিশ্রমে করা। এখানে একটা শসা হারভেস্ট করছে এবং আরেকটা লাউ ধরছে। এর আগে যে লাউটা দেখাছিলাম সেটা আমরা হারভেস্ট করছি। এখানে বেশ বড় বড় একদম কি বলবো, দেখতে তো মাশাআল্লাহ টমেটো ছিল। এই টমেটোগুলো আমরা হারভেস্ট করিনি, কজ এগুলো এখনও ভালো মতন পাকেনি, সেজন্য। তো আমি এখান থেকে আরও কয়েকটা মরিচ নিয়ে নিলাম। এই মরিচগুলো আসলে আমার কেন জানি এত ভালো লাগে জানি না, বাট এইটার কালারটা খুবই সুন্দর লাগে আমার কাছে। যখন খানিকটা কাঁচা থাকে তখন একদম পার্পল থাকে, আর যখন এটা পেকে যায় বা যখন খাওয়ার উপযোগী হয় তখন একটু ডার্ক পার্পল একটা কালার চলে আসে। তখন আসলে এটা যে পার্পল সেটা বোঝাই যায় না, অনেকটা ব্ল্যাকিশ টাইপসের দেখা যায়, তবে এটা কিন্তু পার্পল কালার। তো এই যে মোটামুটি আব্বুর সাথে এসে এই ভেজিটেবল হারভেস্ট করি। আর আমার সাথে একজন এসেছিল, তিনি আমার ছোট্ট সোনামণি, আমার জিরি। ও আসলে ছাদে আসছেন, খুবই এক্সাইটেড, আর বারবার আমাকে দেখতেছিল যে ওর মাম্মা কি এমন কাজ করতেছে ব্যালকনি ছাদে এসে। এছাড়াও আমাদের সাথে একজন আসছিল, এবং আপনারা সবাই হয়তো জানেন পেটিং আমার নেশা। তো অবশ্যই ভ্যারাইটিস অফ পেট আমার কাছে থাকবে। আমাদের আলফা, ওকে নিয়ে মেবি একটা শর্টস আপলোড করছিলাম আমি। আলহামদুলিল্লাহ ও অলমোস্ট যখন 2 কেজি হয়েছে তখন আম্মু জব করে রান্না করছে। যদিও খুব খারাপ লাগছে, বাট ও অলমোস্ট 19টা ডিম দিছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আসলে খুবই প্রাউড ফিল করতে পারি যে এরকম একটা আসলে মুরগি আমি পালছি। আসলে মুরগিটা খুবই শান্ত ছিল, টু বি অনেস্ট। একদম এরকম ভদ্র মুরগি আমি আর দেখি নাই। আর এটা আমাদের রাতের একটা সিন। এখানে আমরা বারবিকিউ করার প্ল্যান করছি উইথ মাই পাপা। সো আব্বু আমাকে ভিডিও করতে হেল্প করছিল, আর আমি স্টেইনে ব্রাশ করে নিয়ে এর আগে আমি চিকেনগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম জাস্ট ফর 3 to 4 আওয়ার্স। তো এখন খুব ভালো করে হাত দিয়ে অয়েলগুলো লাগাবো আমি স্টিকে। দেন এক এক করে পিস রেখে এটা আমি ওভেনে দেওয়ার জন্য রেডি করব। আপনারা চাইলে এটা চুলোতেও করতে পারেন, তবে ওভেনে করলে একটু একটা পোড়া পোড়া স্টাইলের যে ভাবটা সেটা কিন্তু খুব অনায়াসে ইজিলি হয়ে যায়। চুলোতে থাকলে বারবার চেক করতে হয়, ওঠানামা করতে সমস্যা। সো এই যে সব রেডি হয়ে যাওয়ার পরে আমি এটা ওভেনে দিয়ে দিচ্ছি। প্রায় 20 থেকে 30 মিনিটের মতন ওভেনে ঠিক মতন ফ্রাই করব। দেন আমাদের চিকেন বারবিকিউ রেডি হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা অলমোস্ট হয়ে আসছে। নো জাজমেন্ট প্লিজ, কজ এই ভিডিওগুলো আমার পাপা করছে। আচ্ছা, এরপরে আমরা চলে গেছি ফ্রেঞ্চ ফ্রাই বানাইতে, আমি আর আমার আব্বু। সো ফ্রেঞ্চ ফ্রাই তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা ম্যারিনেট করার ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিলাম। সো ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে নিব। তো পর আব্বু বললো দাও আমি নাড়ি, আর আমি ক্লিপ নিয়েছি, এই যাবো নেড়ে দিচ্ছে। দেন ফ্রেঞ্চ ফ্রাই সবগুলোই হয়ে যায়। দেন দ্য ফাইনাল লুক অফ চিকেন বারবিকিউ। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।